আসলে এই জেন জির আড়ালে এটাকে সামনে রেখে মুখোশ রেখে সিপিএম কংগ্রেস এবং তৃণমূল তাদের তাণ্ডবের কোথাও ছবি দেখতে পাওয়া গেল। কারণ যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন জানতে পারা যাচ্ছে যে এই তাণ্ডবের দোসর নাকি কংগ্রেস এবং অশান্তি পাকাতে জিহাদিদের দলে টেনেছে তারা এবং তাদেরকে দিয়ে কাজটা নাকি করানো হয়েছে। সেই ছবিটা আজকে সামনে আসছে, কারণ তারা নিজেরাই স্বীকার করছে। এরা প্রশ্ন হচ্ছে কারা কারা রয়েছে এর মধ্যে। আমি পরপর নামগুলো একটু বলি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে জেন জির মুখোশে আড়ালে কোন কোন গিরগিটি রয়েছে একটু পরিচয় করিয়ে দিই। প্রথম নাম আসছে মোহাম্মদ আফরোজ। নামগুলো শুনবেন, পরিচয়টা একটু দেখবেন। মোহাম্মদ আফরোজকে মেটিয়া বুরুজের ছেলে। দূর দূর অব্দি দেখলে আপনার মনে হবে না যে কোনোদিনও কলেজের গন্ডি পেরিয়েছে, কলেজের চত্বরে পা রেখেছে বলে দেখলে কখনো মনে হবে না। তৃণমূল নেতার ঘনিষ্ঠ হচ্ছে মোহাম্মদ আফরোজ। তৃণমূল আমারও একাধিক এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তোলাবাজি থেকে শুরু করে অনেক কিছুর অভিযোগ রয়েছে। এ কবে থেকে স্টুডেন্ট হলো ভাই? এ কবে থেকে জেন জি হলো? দেখে মনে হচ্ছে বয়স। চাচা কাকুর বয়সী লোক, তারা শিং ভেঙে বাচ্চুরের দলে ঢুকে মিশে গেছিল ভিড়ে, সেখান থেকে বোতল ছুঁড়েছে, জুতো ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, আর মহিলা সাংবাদিক দেখে ঝাঁপিয়ে পড়েছে। নেক্সট জামির আহমেদ, বেনিয়াপুকুর থেকে এসেছিল জামির আহমেদ। ব্যাকগ্রাউন্ড খোঁজ নিয়ে জানা গেল এও হচ্ছে তৃণমূল নেতা ঘনিষ্ঠ। জামির আহমেদ জানি না বিবাহিত কিনা, কিন্তু ঠিক সময় বিয়ে থা করলে মোটামুটি জেনজির মতো একটা সন্তানের বাচ্চার বাবা হওয়ার মতো বয়স হয়ে গেছে তার। এরা কোন অ্যাঙ্গেল থেকে ছাত্র মনে হলো? নিট পরীক্ষার্থী মনে হলো? স্কুল লেভেল টপকেছে কিনা সন্দেহ। 3 নম্বর মোহাম্মদ আজাদ, গার্ডেন রিচের লোক, তৃণমূল কাউন্সিলরের স্বামীর অত্যন্ত ঘনিষ্ঠ, ডান হাত বলা যেতে পারে। এরা নাকি হচ্ছে এখন ছাত্র, নতুন ছাত্র। তাই বুঝতে পারছেন, বামেদের ডাকা মিছিল, কংগ্রেস থেকে ইনস্ট্রাকশন এলো, আর ভিড় বাড়াতে কারা ঢুকে গেল? তৃণমূল কংগ্রেসের পচা ধসা জিনিসরা। নেক্সট খালেদ রেজা জোড়াসাঁকো থেকে এসছে এবং খালেদ রেজা খাতায় কলমে কংগ্রেস কর্মী, কংগ্রেসটাই করে এসছে। খালেদ রেজাকে দূর দূর পর্যন্ত দেখলে জেন জি মনে হবে না, জেন জির বাবা চাচা কাকা মনে হতে পারে, চাচা মনে হতে পারে, জেন জি মনে হবে না। শেখ সালমান কোত্থেকে এসছে? রাজা বাগান। রাজা বাজার, অনেক জায়গা থেকে লোকজন এসছে। তৌহিদি জনতার নেতা এই শেখ সালমান। তার সঙ্গে জোড়াসাঁকো থেকে আরেকজন এসছে, ইরফান খুরশিদ, এও জোড়াসাঁকো থেকে। আমস্ট্রিট চত্বর থেকে এসেছে আরশাদ আলী এবং তিলজলার বাসিন্দা এসছে। দেখুন আরশাদ আলীকে, দেখুন আরশাদ আলীকে জেনজি। আমি আরশাদ আলীর ছবিটা চালাতে বলবো একবার। আরশাদ আলীকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে জেনজি মনে হয়েছে? আরশাদ আলীকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে যে আরশাদ আলী পড়াশোনা করছে, আরশাদ আলী কলেজে পড়ছে? কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে আরশাদ আলীকে? এই যে আরশাদ আলী, দেখুন আমার স্ট্রিটের আরশাদ আলী। এই ছবিটা স্টে করে রাখতে বলবো। কলকাতার রাস্তায় ছাত্রদের জন্য দরদ উতলে উঠেছিল বামেদের। কংগ্রেসকে সঙ্গে নিয়ে তৃণমূলের গুন্ডাকে দলে ঢুকিয়ে, তৌহিদি জনতা থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজনকে দলে ঢুকিয়ে তারা সেখানে অশান্তি তৈরি করেছে। তার মধ্যে অন্যতম মাথা হচ্ছে আরশাদ আলী। আমাকে বলুন আরশাদ আলী জেনজির কে হয়? আরশাদ আলী জেনজি, জেনজির চাচা, জেনজির ফুফা, জেনজির কে নানা, দাদু কে হয়? জেনজির দাদু, জেনজি সেরে চলে এসছে। যা কিছু একটা মানুষ করে দিলে জেনজির ঘাড়ে চাপিয়ে দিলেই হবে নাকি? মোহাম্মদ মঈনুদ্দিন তিলজলার বাসিন্দা, এছাড়া মোহাম্মদ আলমগীর জোড়াসাঁকোর বাসিন্দা, সেখান থেকে চলে এসছে। জোড়াসাঁকো থেকে এসেছে, এই দেখুন এক একটা ছবি দেখুন না, মোহাম্মদ আলমগীরের ছবি। ইমরান আহমেদ জোড়াসাঁকো থেকে এসেছে। মহসিন খান এসছে করেয়া থেকে। ভিড়ের মধ্যে একজন হিন্দু পাওয়া গেল অবশেষে, করেয়া থেকে এসছে দীপক ভৌমিকো। করেয়া থেকে এসছে শাহবাজ খান। আমার মনে হয় করেয়া চত্বর, পাক সার্কাস করেয়া, এই চত্বর থেকে আমার মনে হয় একটা বড় সড়ো গ্রুপ এসেছিল সেদিনকে। জাহিরুদ্দিন মাল এসছে বিজয়গঞ্জ থেকে, এ হচ্ছে সিপিএম কর্মী, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াকার আজম এসছে করেয়া থেকে, বছর 35 তার বয়স, তার ছবিটা এখনো পাওয়া যায়নি। মোহাম্মদ জাভেদ আক্তার এসছে বছর 32-এর নাদিয়াল থেকে।
এই হচ্ছে এদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড এখনো পর্যন্ত অশান্তির জন্য, যাদেরকে চিহ্নিত করা গেছে বিভিন্ন সিসি ক্যামেরা দেখে, বিভিন্ন সাংবাদিকের ক্যামেরার ফুটেজ দেখে। এরা প্রত্যেকে এক একটা তাণ্ডবকারী, এক একজন গুন্ডা, যারা এখানে ছাত্রদের জন্য এসেছিল। এই যে এতগুলো নাম দেখালাম আমি, এই এতগুলো নামের মধ্যে একটা ছবিও আমাকে দেখান, আমি স্বর্ণালী সরকার ওপেন চ্যালেঞ্জ করছি, একজনকে আমাকে দেখান যারা তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি প্রার্থীদের পাশে কখনো দাঁড়িয়েছিল, ছাত্রছাত্রীদের পাশে কখনো দাঁড়িয়েছিল, সরকারি কর্মচারী ডিএ আন্দোলনকারীদের পাশে কখনো দাঁড়িয়েছিল, অভয় আন্দোলনের সময় কখনো দাঁড়িয়েছিল। এবং একটা ছবি, একটা ফুটেজ দেখান পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের, তার পোস্টার ব্যানার নিয়ে তার কার্টুন বানিয়ে রাস্তায় কখনো বেরিয়েছিল। পাবেন না, এদেরকে এই সময়তেই পাওয়া যায়। শুভেন্দু অধিকারী কি বলেছেন? আজকে যদিও শুরু হয়ে গেছে অ্যাকশন, অন্তত পশ্চিমবঙ্গের অ্যাকশন পর্ব শুরু, তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা একবার শুনে নিয়ে আসছি আলোচনায়। চারজন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই পাঁচটা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।